বলতে গেলে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৩৯ জন বনি আদমকে নিষ্ঠুরভাবে সেদিন লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের উপর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছে। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। এই জেলা আমাদের বিশাল আবেগের জেলা। এই জেলায় বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানে আমাদের মাতার কাজ দুইজন নেতা ছিলেন, তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব শহীদ আব্দুল কাদের মোল্লা। তাদেরকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বিচারিক আদালতে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই, আল্লাহ তাআলার কাছে চাই, দুনিয়ার আদালতেও চাই। আমরা দেখতে চাই তাদের উপর যে জুলুম করা হয়েছিল, আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই, মানবতাকে হত্যা করা হয়েছে। যেভাবে আমাদের নেতৃবৃন্দকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, এইভাবে অন্য কোন দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয় না। আমাদের মায়েরা ঘরে, রাস্তায় চলাচলের সময়, কর্মস্থলে এবং সমাজে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে তাদের কাজ সম্পাদন করছে। দেশের ভাগ্য উন্নয়ন পুরুষদের পাশাপাশি তাদের মেধা, যোগ্যতা, কর্মক্ষেত্র অনুযায়ী তারা অবদান রাখবে। আমাদের ব্যাপারে অপবাদ, জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। ভাব এমন যে সব ঘরের জন্য পিতলের তালা আমরা তৈরি করে রেখেছি। ক্ষমতায় যাওয়ার পরের দিন পুরুষদেরকে ডেকে ডেকে বের করে বাইরের দিকে আমরা তালা মেরে দিব যে তোমরা আর বের হতে পারবে না, মহিলারা। মানুষের মনে ভীতি সঞ্চার করা হয়। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবিয়াদেরকে সাথে নিয়েছেন, তার স্ত্রীদেরকে সাথে নিয়েছেন, অন্য মহিলারা যুদ্ধ করেছেন তার সাথে। যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন কাজ। সেই যুদ্ধে আল্লাহ রাসূল মহিলাদেরকে শামিল করেছেন। আমরা কে তাদেরকে ঘরে তালা মেরে রাখা, ভয় দেখানো হয়। এরা রাজ্য কায়েম করলে সবাইকে দূর করে কালো বুরকা পরাবে না, দূর করে কাউকে কালো বুরকা পরানো হবে না। বরঞ্চ মনের খুশিতে মর্যাদার প্রতীক হিসাবে যারা করতে চায় করবে। অন্য ধর্মের যারা আছে তাদেরকে আমরা দূর করে পর্দা কিভাবে পড়াবো? তারা তো এই ধর্মের পরিমাণই আনে না। তো তারা যারা ইসলামের পরিমাণ আনে, তাদের উপর কি ইসলামের পর্দা বাধ্যতা? তাদের উপরে জোর খাটানোর অধিকার আমাদেরকে কে দিয়েছে? সুতরাং যারা মর্যাদার প্রতীক হিসাবে ঈমান এবং ইসলামকে বুকে ধারণ করে বোরকা পড়তে চাইবে, তাদেরকে যেমন তিরস্কার করা হবে না, ঠিক তেমনি ভাবে কেউ তার বিশেষ কারণে, ধর্মীয় কারণে সে যদি ওরকম পোশাক না করে, তাকেও তিরস্কার করা হবে।